Assalamu alaikum. Hello, my dear student. How are you? I believe all of my students are safe and sound at home. Though the world is passing an invisible virus, that is pandemic coronavirus, the people cannot move here and there easily because fear of this virus. I believe all of my students are staying at home and follow the rules of hygiene. I am your Hanif sir, Assistant English teacher, Karimpur Kaka Boys. Once again, welcome to everyone online class. Today I will take a class from grammar part, that is voice, for the student of class, basically for the student of class 8, but this grammar part has the student of class 7, 8, 9, 10, even 11. So all the student can follow me or see this, watch this class in the YouTube. Okay. So my dear student, প্রিয় ছাত্ররা, তাহলে আমরা প্রথমেই দেখব ভয়েস মানে কি। ভয়েস হলো বাংলা অর্থ হচ্ছে বাচ্চ। তো ভয়েস যদি বলি, ভয়েস কাকে বলে? ভয়েস হলো ক্রিয়ার ভঙ্গিমাকেই ভয়েস বলে। মানে ক্রিয়া প্রকাশের, ক্রিয়া কিভাবে প্রকাশ হচ্ছে, এখানে সাবজেক্ট বা কর্তা নিজে কাজ করছে কিনা বা কর্তাকে দিয়ে কাজ করা হচ্ছে কিনা, সেটাকে আমরা মূলত ভয়েস বা বাচ্চ বলি। তো প্রিয় ছাত্ররা, তোমরা জানো ভয়েস দুই প্রকার, একটা অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। আমি জানি আমার প্রিয় ছাত্ররা ভয়েস সম্পর্কে ভালো জানে। তো চলো আজকে আমরা ডিটেলস আলোচনা করব এবং তোমাদের নিয়ে আজকে ক্লাসটা শেষ করব। দেখো, আমরা যেটা বলতেছিলাম, অ্যাক্টিভ ভয়েস হলো, অ্যাক্টিভ ভয়েস মানে হলো কর্তা যদি নিজে কাজটা করে সেটা হলো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মিনস if the subject of a sentence does the work is called active voice. আর প্যাসিভ ভয়েস হলো সাবজেক্ট যদি কর্তাকে দিয়ে কাজটা করানো হয় সেটা হলো প্যাসিভ ভয়েস। ঠিক আছে ছাত্ররা? প্যাসিভ ভয়েস মিনস if the subject of a sentence is acted upon is called passive voice. তো আমরা এবার চলো আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নিই কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ, কোথায় কর্তা বা সাবজেক্ট কাজ করে আর কোথায় কর্তা গিয়ে তাকে কাজ করানো হয়। দেখো প্রিয় ছাত্ররা, আমি উপরে দুইটা সেন্টেন্স বা দুইটা উদাহরণ দিয়েছি। এখানে একটু খেয়াল করো, আমি লিখলাম যে মনিকা ওপেন দ্য ডোর। মনিকা ওপেন দ্য ডোর মানে হলো মনিকা দরজাটা খুললো। কাকে দিয়ে কাজটা করানো হলো? কর্তাকে দিয়ে কাজটা করানো হলো। তাহলে এখানে কর্তা নিজে কাজ করতেছে। অপরপক্ষে এটা হলো অ্যাক্টিভ ভয়েস, যেহেতু কর্তা নিজে কাজ করতেছে সেই জন্য এটা অ্যাক্টিভ ভয়েস। আর অপরপক্ষে প্যাসিভ ভয়েস হলো, দেখো আমরা লিখছি দ্য ডোর ওয়াজ ওপেন বাই মনিকা। তাহলে এখানে কিন্তু একটু ভিন্ন, কর্তাকে মনিকাকে দিয়ে কিন্তু দরজাটা খোলানো হচ্ছে বা খোলানো হলো। তো সেদিক থেকে এখানে কিন্তু কর্তা নিজে কাজটা করতেছে না, তাকে দ্বারা কাজটা করানো হচ্ছে। প্রিয় ছাত্ররা, বুঝতে পারছি কি? আমি আবার একটু ক্লিয়ার করে দিই, একটু পরিষ্কার করে দিই। অ্যাক্টিভ ভয়েস হলো যদি কর্তা নিজে কাজটা করে সেটা হলো অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ হলো যদি কর্তাকে দিয়ে কাজটা করানো হয় সেটা হলো প্যাসিভ ভয়েস। তো প্রিয় ছাত্ররা, আমরা যদি ভয়েস করতে যাই তাহলে কতগুলো জিনিস, খুবই ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো প্রথমে যদি আসি, ভার্ব প্যাটার্ন অফ প্যাসিভ ভয়েস। দেখো ছাত্ররা, এখানে লিখছি টেন্স, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট, ফিউচার টেন্স। দেখো আমরা যখন প্যাসিভ ভয়েস করতে যাও, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন আমার এই জিনিসগুলো খুবই মাথার মধ্যে খুবই দৃঢ়ভাবে রাখতে হবে। মানে এই ওয়ার্ডগুলো আমাদের মাথায় থাকতে হবে, কোথায় কিভাবে চেঞ্জ হবে। দেখো আমরা যদি সিম্পল প্রেজেন্ট অথবা সিম্পল পাস্ট, এখানে যদি আমরা টু বি ভার্বগুলো ব্যবহার করি
আমরা যদি অথবা আমরা যদি অ্যাক্টিভে অক্সিলারি ভার্ব ছাড়া যদি সেন্টেন্স হয়, অথবা এটাকে আমরা সিম্পল প্রেজেন্ট অথবা সিম্পল পাস্ট বলতে পারি যদি অক্সিলারি ভার্ব না পাই, তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তাহলে আমরা এম ইজ আর প্রেজেন্ট টেন্সে আনবো অক্সিলারি ভার্ব হিসাবে, ওয়াজ আর আনবো পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্সে, আর তারপরে পিপি অফ এমবি পাস্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্বের পিবি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব। বুঝতে পারছি কি? ঠিক তদ্রূপ আমরা যদি কন্টিনিউয়াসে যাই এটাতে একটু ভিন্নতা আসবে। আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ঠিকই প্রেজেন্ট টেন্সে এম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার, এর সাথে যেহেতু কন্টিনিউয়াস এর সাথে আমরা এই অক্সিলারি ভার্বগুলোর পরে বিং যুক্ত করব। বুঝতে পারছি কি? আচ্ছা, তারপর দেখো আমরা যথারীতি তাই করব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব। তারপর দেখো পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সে অবশ্যই অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, প্রেজেন্টে হ্যাভ, হ্যাজ, পাস্টে হ্যাড। তারপরে আমরা এটার সাথে অতিরিক্ত যোগ করব প্যাসিভে যে বিন যুক্ত করব, তারপরে যথারীতি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব। শেষে দেখো ফিউচার, ফিউচার টেন্সে যদি আমরা শেল উইল, অ্যাক্টিভে যদি শেল উইল দেখি, প্যাসিভে যে আমরা শেল উইলের পরে একটা বি যোগ করব, আবার যথারীতি আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব। প্রিয় ছাত্ররা, এটা হলো ভার্ব প্যাটার্ন অফ প্যাসিভ ভয়েস। আমরা কিভাবে অক্সিলারি ভার্বগুলো কিভাবে ইউজ করব এই পর্যায়ে তোমাদের দেখাবো। আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের অবশ্যই জানা থাকতে হবে, কারণ ভয়েস করতে গেলে আমাদের এটা অবশ্যই অবশ্যই আমাদের খুব ভালোভাবে রপ্ত করতে হবে। কারণ দেখো আমি এখানে কতগুলো সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ফর্ম অফ প্রোনাউন লিখছি। আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব তখন প্রথম আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট করব। দেখো এখানে যদি আমরা ভয়েস করতে গেলে অবশ্যই আমাদের অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, সেদিক থেকে আমাদের প্রথম কিন্তু অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। তাহলে আমাদের অবজেক্ট ফর্মও জানতে হবে, তদ্রূপ সাবজেক্ট ফর্মও আমাদের জানা থাকতে হবে। তোরা এই পাশে লেখা আছে যে মি, আস, হিম, এইগুলো যদি অবজেক্ট থাকে তাহলে আমাদের চট করে মি এর সাবজেক্ট ফর্ম কি আই, আসের সাবজেক্ট ফর্ম উই, হিমের সাবজেক্ট ফর্ম হি, তদ্রূপ ইউর সাবজেক্ট ফর্ম ইউ, হারের সাবজেক্ট ফর্ম শি, দেমের সাবজেক্ট ফর্ম দে। তদ্রূপ আমরা যখন আবার অবজেক্ট সাবজেক্টকে অবজেক্ট করব তখন কিন্তু আমাদের আইয়ের অবজেক্ট ফর্ম মি, উইয়ের অবজেক্ট ফর্ম আস, হিয়ের অবজেক্ট ফর্ম হি, ইউর ইউ, শিয়ের হার, দের দ্যাম, এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় থাকতে হবে। দেখো আমরা এবার আসি ভয়েসের নিয়মটা, কীভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব। দেখো প্রিয় ছাত্ররা, আমরা প্রথমে অবজেক্ট অফ সাবজেক্ট মানে অবজেক্টকে সাবজেক্ট করব, তারপরে অক্সিলারি ভার্ব আনব, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে প্রিপোজিশন। বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, তবে কিছু কিছু ক্ষেত্রে অন্য প্রিপোজিশনও আছে, ওইগুলো ব্যবহার আমরা নিচে দেখাবো। তাহলে কি বলছিলাম, অবজেক্ট অফ সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট ফর্ম, তারপর হলো অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং প্রিপোজিশন বাই প্লাস সাবজেক্ট অফ অবজেক্ট, মানে হলো সাবজেক্টের অবজেক্ট ফর্ম করব। আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট, সাবজেক্টটাকে অবজেক্ট ফর্ম। বুঝতে পারছো ছাত্ররা? আচ্ছা দেখো আমি আগে এখানে একটা কথা বলছিলাম, প্রিপোজিশন বাই বসে বেশিরভাগ ক্ষেত্রে, তবে কিছু কিছু প্রিপোজিশন বাই ফলো করে না, প্রিপোজিশন বাই যোগ্য হয় না। তো ওই প্রিপোজিশনগুলো আমরা একটু জেনে নিই প্রিয় ছাত্ররা। দেখো নিচে আমি কতগুলো প্রিপোজিশন লিখছি, তার সাথে কতগুলো ভার্ব লিখছি, তার সাথে প্রিপোজিশন কিন্তু বাই আসে নাই, একটু ভিন্ন প্রিপোজিশনগুলো আসছে। দেখো এখানে লিখছি প্লিজ, সারপ্রাইজ, কভার, ক্রাউড, সাইজ, এই প্রিপোজিশনগুলো বাই ফলো করে না, এই প্রিপোজিশনগুলো উইথ প্রিপোজিশন। কি প্রিপোজিশন হয়? উইথ প্রিপোজিশন। আবার দেখো কন্টেন, ইনক্লুড, এমবডি, সাবসাম, এই প্রিপোজিশনগুলো বাইও না উইথও না, হয় কোন প্রিপোজিশন?
আমি জানি তোমরা নিশ্চয়ই জানো সেটা হলো ইন প্রিপোজিশন। মূল ভার্বের পরে বাই বসে না, উইথ বসে না, কোন প্রিপোজিশন বসে? ইন প্রিপোজিশন বসে। তারপরে দেখো অ্যান্ড নয়, ভ্যাক্স, ভ্যাক্সড, এগুলোর পরে প্রিপোজিশন অ্যাড হয়, আর নো এর পরে টু হয়। ঠিক আছে প্রিয় ছাত্ররা, আমরা এই বিষয়গুলা আমাদের মাথায় অবশ্যই থাকতে হবে। এবং এ পর্যায়ে আমরা কি করব, এখন আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব উদাহরণ সহ তোমাদেরকে এখনই আমি দেখাচ্ছি প্রিয় ছাত্ররা। তাহলে তোমাদের কাছে ওই যে ভার্ব অফ প্যাটার্ন অফ প্যাসিভ ভয়েস, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ফর্ম অফ প্রোনাউন, তারপরে স্ট্রাকচার, কীভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসবো, তারপরে এই যে ভার্বগুলা ওরা বাই বসে না, অন্য প্রিপোজিশনগুলো বসে, এগুলো আমরা একটু করার চেষ্টা করবো। ঠিক আছে প্রিয় ছাত্ররা, চলো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব এটা নিয়ে এ পর্যায়ে আলোচনা করব। দেখো আমি কতগুলো এক্সাম্পল লিখছি, আমি করার সাথে সাথে তোমরা একটু মনোযোগী থাকবা, তোমরা নিজেরাও একটু চিন্তা ভাবনা করবা যে আসলে কী লিখতেছি, কীভাবে হচ্ছে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা প্রথম অংশটা দেখো, প্রথম নম্বরটা, আই ডু দ্য ওয়ার্ক। আইটা সাবজেক্ট আর দ্য ওয়ার্ক অবজেক্ট। আমরা কীভাবে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট বের করবো? হো দ্বারা কোশ্চেন করলে আমরা সাবজেক্ট পাবো, আর কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে আমরা অবজেক্ট পাবো। দেখো আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি, তাহলে আমি কি করি? কাজটা করি। তাহলে আমরা অবজেক্টকে কি করব? সাবজেক্ট করব, দ্য ওয়ার্ক। দেখো দ্য ওয়ার্ক লিখলাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম। তারপরে আমরা যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, কীভাবে চিনলাম? ভার্ব ওয়ান আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা আগে জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব কী কী আসবে? এম ইজ আর। যেহেতু সাবজেক্টটা এখানে সিঙ্গুলার, এই জন্য আমরা কোন ভার্ব আনবো? অক্সিলারি ভার্ব ইজ, দ্য ওয়ার্ক ইজ। তারপরে আমরা এখানে আরেকটা জিনিস অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে বয়েজের ক্ষেত্রে কনজুগেশন অফ ভার্ব, মানে ভার্বের রূপ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম আমাদের খুবই ভালো করে রপ্ত করতে হবে। তা না হলে আমরা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা বয়েজে লিখতে পারবো না। তো যেমন ডো, ডিড, ডান, কাম, কেম, কাম, এরকম আরও অনেক আছে, হাজার হাজার কনজুগেশন অফ ভার্ব আছে। হ্যাঁ, তো এই পর্যায়ে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে অক্সিলারি ভার্ব দিলাম, এখন মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দিব, ডো, ডিড, ডান। আমার বিশ্বাস নিশ্চয়ই তোমরা অলরেডি এটা জানো, ডো এর পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান, দ্য ওয়ার্ক ইজ ডান। তারপরে আমরা প্রিপোজিশন বাই দিব, বাই, আর সাবজেক্ট আয়ের অবজেক্ট কি? অবশ্যই মি, তোমরা সেটা জানো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, তাহলে আমরা অবজেক্ট করে ফেললাম, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজ আমার দ্বারা কাজটা হয়। ঠিক দ্বিতীয়টা দেখো, লায়লা ইজ রাইটিং এ লেটার, লায়লা একটা চিঠি লিখলো। লায়লা কি লিখলো? একটা চিঠি। তো এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, যদি সাবজেক্টটা নাউন অথবা অবজেক্টটা নাউন হয়, তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেলে নাউনই থাকবে, সেটা অবজেক্ট হোক সাবজেক্ট হোক। যেমন এখানে অবজেক্টটা কি আছে? এ লেটার, তাহলে আমরা এ লেটারই লিখব, এ লেটার। আচ্ছা, এ লেটার সিঙ্গুলার, ভার্ব কি? ইজ, এ লেটার ইজ। তারপরে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, নিশ্চয়ই তোমাদের মনে আছে কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্বের পরে একটা বিং যুক্ত হয়, ঠিক না? তাহলে এ লেটার ইজ বিং, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, রিটেন, রাইট, রোট, রিটেন। তারপরে হলো বাই, সাবজেক্ট এখানে লায়লা, সেটা কি নাউন না প্রোনাউন? অবশ্যই নাউন, তাহলে নাউনই থাকবে, লায়লা। A letter is being written by লায়লা। তারপরটা দেখো, আই নিউ হিম, অবশ্যই কোন টেন্সে আছে? সিম্পল পাস্ট টেন্স অথবা ভার্ব টু। আমরা যখন ভার্ব টু দেখবো অথবা সিম্পল পাস্ট টেন্স দেখবো, তাহলে আমরা অক্সিলারি ভার্ব কি নিয়ে আসবো? মনে আছে না? অবশ্যই ওয়াজ ওয়্যার। আচ্ছা, তার আগে দেখো এখানে আই নিউ হিম, আমি তাকে চিনি। আমি কাকে চিনি? তাকে। এখানে অবজেক্টটা কি? হিম। হিমের সাবজেক্ট ফর্ম অবশ্যই তোমরা জানো কি? হি। তাহলে আছে হলো সিম্পল পাস্ট টেন্স, অক্সিলারি ভার্ব কি আসবে? ওয়াজ, ওয়্যার। তাহলে হি এর সাথে কি আসবে? ওয়াজ, হি ওয়াজ। আর এর পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হবে? নো এর, নো, নিউ, নাউন।
known. আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো এই আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, অক্সিলারি ভার্ব দিলাম, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম দিলাম। এখন কি তারপরে বাই দিব? তোমরা নিশ্চয়ই ধরে ফেলেছ। এখানে বাই বসবে না, এখানে কি বসবে? টু বসবে। কারণ সবসময় নোয়ের পরে কি হয়? টু হয়। আর সাবজেক্ট আই সাবজেক্ট ফ্রম মি, হি ওয়াজ নন টু মি। তারপর ওটা দেখো, ইউ উইল প্লে ফুটবল, তুমি কি খেলবে? ফুটবল খেলবে। তাহলে অবজেক্ট কোনটা? ফুটবল, ফুটবল। আর শেল উইল থাকলে কি হয়? এগুলো বাড়বে পরে শেল বি, উইল বি। ফুটবল, উইল বি, আর মূল বাড়বে পাস্ট পার্টিসিপল ফর্ম। প্লেট, প্লে, প্লেট, প্লেট। ফুটবল উইল বি প্লেড, তারপর প্রিপোজিশন বাই। আর সাবজেক্ট এখানে কি? ইউ, ইউর সাবজেক্ট ফ্রম যা অবজেক্ট ফ্রম তাই বাই ইউ। তারপর দেখো প্যানিক সাইজড মি, ঠিক আছে? এখানে অবজেক্ট কোনটা? নিশ্চয়ই তোমরা অলরেডি ধরে পড়েছ। অবজেক্ট কোনটি? মি। মেয়ের সাবজেক্ট কি? আই। তারপর কোন টেন্সে আছে? ভার্ব টু অথবা সিম্পল পাস্ট টেন্স। তাহলে অক্সিলারি ভার্ব কি কি আছে? ওয়াজ, ওয়ার। আয়ের সাথে কি বসবে? আই ওয়াজ, আই ওয়াজ দিলাম অবজেক্টকে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব যথারীতি, তারপরে কি দিব? মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম। সাইজ, সাইজড, সাইজড। তারপরে প্রিয় শিক্ষার্থীরা এখানে কি আসবে বলো তো ছাত্ররা? সাইজের পরে কি প্রিপোজিশন আসবে? তোমরা কি ধরতে পারছো? আমি বিশ্বাস করি তোমরা নিশ্চয়ই সেটা ধরতে পারছো। সাইজের পরে কি হয়? উইথ হয়। ওই যে কথাগুলো ভার্ব ছিল, যেমন ছিল কভার, তারপর হলো সাইজড, এই কথাগুলো ইয়ে আছে, ভার্ব আছে, এরপরে কি হয়? উইথ হয়। আই ওয়াজ সাইজড উইথ। এখানে সাবজেক্ট কি আছে? প্যানিক, যেহেতু এটা নাউন, প্যানিক, প্যানিকই বসবে। ছাত্ররা এই পর্যায়ে আমরা দেখে নিলাম কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব। আবার একটু স্মরণ করে দিই, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে হলে আমাদের কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে প্রিপোজিশন। বেশিরভাগ ক্ষেত্রে বাই হয়, কিছু কিছু ক্ষেত্রে তোমরা সেটা জানো, কিছু কিছু ক্ষেত্রে কি হয়? টু, অ্যাট, ইন, অ্যাবাউট, এগুলো হয়। তারপরে সাবজেক্টে অবজেক্ট ফর্ম। প্রিয় ছাত্ররা এই পর্যায়ে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করব আমরা শিখে নিলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, thank you very much staying with me. Dear student, if you take any kinds of food, before taking any kinds of food, we should wash our hands by using any kinds of sanitizer. Stay at home, stay good. Allah Hafiz. Thank you very much.